বিসমিল্লাহির রহমানির রহিম। একটু থামুন। মক্কার গরম বালি, একজন বৃদ্ধা মহিলা, বুকে পাথর চাপা, প্রতিদিন নির্যাতন, কিন্তু তিনি ইসলাম ছাড়লেন না এবং একদিন সেই নির্যাতনেই তিনি শাহাদাত বরণ করলেন। ইসলামের ইতিহাসে প্রথম, তার নাম সুমাইয়া বিনতে খুব্বাদ রাদিয়াল্লাহু আনহা। কিন্তু সবচেয়ে অবাক করা কথা, তার পরিবারের ৩ জনই নির্যাতিত হয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যা বলেছিলেন তা শুনলে চোখ ভিজে আসে। শেষ পর্যন্ত থাকুন। এই চ্যানেলে প্রতিদিন ইসলামের কোরআন ভিত্তিক সত্য ঘটনা আসে। এখনই সাবস্ক্রাইব করুন। সেই পরিবার কারা? ইয়াসির রাদিয়াল্লাহু আনহু স্বামী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা স্ত্রী, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু পুত্র। ৩ জনই ইসলামের একদম শুরুতে মুসলমান হয়েছিলেন। তারা ছিলেন মক্কায় অসহায়। ইয়াসির ছিলেন ইয়েমেনি। মক্কায় কোনো গোত্রীয় সুরক্ষা নেই। এই অসহায়ত্বই তাদের টার্গেট করার কারণ হল নির্যাতন। আবু জাহাল প্রতিদিন এই পরিবারকে গরম বালিতে শুইয়ে নির্যাতন করত, বুকে পাথর চাপা দিত, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম ছাড়লেন না। ইতিহাসবিদরা বর্ণনা করেছেন তিনি ইসলামের ওপর অবিচল ছিলেন। রাসূলুল্লাহর কথা, আম্মার একদিন কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর কাছে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবির ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাওইদাকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবার, ধৈর্য ধরো, তোমাদের প্রতিশ্রুত স্থান হল জান্নাত। এই বর্ণনা হাকিম ও বাইহাকিতে পাওয়া যায়। শাহাদাত, একদিন আবু জাহেল সুমাইয়ার কাছে এলো, ইসলাম ছেড়ে দিতে বলল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা অস্বীকার করলেন এবং শহীদ হলেন। ইতিহাসবিদরা বর্ণনা করেছেন আবু জাহাল তাকে হত্যা করেছিল। তিনি ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম শহীদ। আম্মারের পরীক্ষা, ইয়াসির ও সুমাইয়ার শাহাদাতের পর আম্মারকে আরও কঠিন নির্যাতন করা হলো। একদিন তাকে পানিতে ডুবিয়ে মুখে কুফরের কথা বলতে বাধ্য করল। আম্মার রাসূলুল্লাহর কাছে কাঁদতে কাঁদতে এলেন। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমার হৃদয় কেমন ছিল? আম্মার বললেন, ঈমানে পূর্ণ। রাসূলুল্লাহ বললেন, যদি আবার করে, আবার বলো। কোরআনের আয়াত। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ নাজিল করলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যে ব্যক্তি ঈমান আনার পর কুফর করে তার জন্য শাস্তি, তবে সে ব্যক্তি নয় যাকে বাধ্য করা হয়েছে অথচ তার হৃদয় ঈমানে পূর্ণ। সূরা নাহল ১০৬। এই আয়াত আম্মারের ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে বলে অনেক মুফাসসির উল্লেখ করেছেন। শহীদদের মর্যাদা, কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত মনে করো না, বরং তারা জীবিত, তাদের রবের কাছে রিজক পাচ্ছে। সূরা আলে ইমরান ১৬৯। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে জীবিত। নারীদের মর্যাদা, কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি। নিশ্চয়ই মুসলিম পুরুষ কো মুসলিম নারী, মুমিন পুরুষ কো মুমিন নারী। সূরা আহজাব ৩৫। সুমাইয়া ছিলেন সেই সম্মানের প্রথম প্রমাণ। শেষ কথা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন বৃদ্ধা, অসহায়, গোত্রীয় সুরক্ষা নেই, কিন্তু তার ছিল অটল ঈমান এবং সেই ঈমানের জন্য তিনি জীবন দিলেন। আল্লাহ বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথে সহজ আছে। সূরা ইনশিরাহ ৬। সুমাইয়ার কষ্টের শেষে ছিল জান্নাত এবং ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় সম্মান। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। সূরা তাওবা ১২০। আল্লাহ আমাদের সবাইকে সুমাইয়ার মতো ঈমানের শক্তি দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।